আমরা শুনেছি যে আজানের সাথে গুলির শব্দ, সাউন্ড গ্রেনেডের শব্দ, সেইটাই আমরা আবারও দেখেছি। প্রতিটা মুহূর্ত মনে হয়েছিল বেঁচে থাকার লড়াই। আমি বলেছি প্রতিটা ঘন্টা, প্রতিটা সময় যে এই তো একটা ঘন্টা মানে বেঁচেছি, একটা ঘন্টা বেঁচে থাকতে পারবো। এরকম আমার মতো অনেকে মনে করেছেন। তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই যারা এই আন্দোলনে আহত নিহত হয়েছেন। আর বিশেষ একটা কথা বলতে চাই, আমাদের এই 3-4 থানা যাত্রাবাড়ি, কলমদিয়া, ডেমরা, শ্যামপুর, এখানে যে নির্দিষ্ট কবরস্থানে যারা শহীদ আছেন, আমাদের উচিত তাদের কবর প্রতি শুক্রবারে জিয়ারত করা, কারণ তারা আসলেই সম্মানীয়। আমি প্রতি শুক্রবার নিজে যে জিয়ারত করি, দোয়া করি তার জন্য। আমি চাই আপনারা সকলে সকল শহীদদের স্মরণ করবেন, তাদের জন্য দোয়া চাই। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের কোন কর্মসূচি কেউ করতে দিবেন না। তারা কি করে এই হাসিনা বাহিনী হাজার হাজার নিরীহ সন্তানকে মেরে কি করে হাইকোর্টের মতো প্রাঙ্গণে তারা মিছিল করে, তাদেরকে চিহ্নিত করে বাংলার মাটিতে তাদেরকে ফাঁসি রায় প্রাপ্ত হবে। আমি একজন শহীদের বাবা হিসেবে আপনারা জানেন 20 জুলাই আমার ছেলের শহীদ আব্দুর রহমান জিসান মারা যাওয়ার ঠিক 1 সপ্তাহ পরে আমার ছেলের বড় সুইসাইড করে। আমি দুইজন তাজা প্রাণ এই বাংলার মাটিতে আজকে হারিয়েছি। আমি আপনাদের সবার কাছে আমার শহীদ আমার জিসান আব্দুর রহমান জিসান হত্যার বিচার চেয়ে আমি আমার এখানে বক্তব্য দুটি বুকে লাগে, একটি পেটে লাগে, এইভাবে সে রাস্তায় পড়েছিল। তার ভিডিওতে এখানে দেখা গেছে রাস্তার মধ্যে 150 পুলিশ এলোপাথারি ভাবে গুলি চালিয়েছে। কত লোক এখানে মারা গেছে। 5-7 মিনিটের ভিডিওতে আমরা দেখলাম। আমার ছেলেও সেখানে পড়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা 5 তারিখের কোনো আমার ছেলেকে আমরা যখন পাচ্ছি না, তখন আমরা গুজা নিয়ে ইয়াতে দেওয়া হলো, এই মোবাইলে একটা পোস্ট দেওয়া হলো। পোস্টে এখন ঢাকা মেডিকেল থেকে রাত 10:30 থেকে একটা পোস্ট আসে যে এই ছেলে কিনা। তখন আমরা জানতে পারি যে আমার ছেলে ঢাকা মেডিকেলে দিনে 3:40 মিনিটে খাতার মধ্যে এন্ট্রি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমরা ওই ঢাকা মেডিকেলের সার্টিফিকেট যে ওই সময় কোনো পোস্ট ম্যাডাম করার কোনো কিছু ছিল না, কোনো থানা ছিল না, কোনো কিছু ছিল না পোস্ট ম্যাডামে যায়। কিন্তু আমাদেরকে দরখাস্ত এক্সিকিউশন করার জন্য বলছে, আমরা এক্সিকিউশন করেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বহুত এরকম অনেকেই এরকম শহীদ হয়েছে, তারা ডেথ সার্টিফিকেট পায় নাই। ডেথ সার্টিফিকেটের জন্য আমরা প্রথম আলো এবং ইত্তেফাক কয়েকটি পত্রিকাও আমরা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ডেথ সার্টিফিকেট পাই নাই। জানাই বলছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন আসলে দেওয়া হবে। আমি প্রত্যেকটি শহীদ পরিবারের সবাই যেন এরকম ডেথ সার্টিফিকেট পান এবং সবাই যেন আহত যারা হয়েছে, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সবাই বিচারের জন্য আমরা দাবি করি। প্রত্যেকটা মানুষ এবং এই বাংলাদেশের মাধ্যমে যেন আওয়ামী লীগ নামে কোনো এরকম কোনো কিছু জাগরণ করতে না পারে, তারা যেন কোনো এখানে কোনো কর্মকাণ্ডের মধ্যে জড়িত হতে না পারে, সেই ব্যাপারে আমাদের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বাংলাদেশের মানুষ সজাগ থাকতে হবে। আমার ছেলে বিজয় মিছিল নিয়ে আসছিল, আমার ছোট্ট ছেলে, আমার ছেলের বয়স 15 বছর 4 মাস। আমার ছেলের নির্মূলভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমি দেশবাসীর কাছে, ডক্টর ইউনূসের কাছে আমি এই খুনির বিচার চাই।